যে দুর্নীতি চক্রের কথাটা স্বাস্থ্য দপ্তরে বারবার এসছে, এই ভেজাল নিম্নমানের জাল ওষুধপত্র এবং স্যালাইন নিয়েও সেই দুর্নীতি চক্রটা আছে কিনা এই প্রশ্নটা আমাদের মধ্যে আসছে। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে বলতে বাধ্য হচ্ছি যে কোথাও আমাদের মনে হচ্ছে যে এই যে প্রশাসনিক বা রাজনৈতিক মদতে চলা দুর্নীতি চক্র, তার জন্যে বলতে পারেন পরিকল্পনা মাফিক আমাদের রাজ্যের সহনাগরিককে, এটা শুধু সাধারণ মৃত্যু নয়, কোথাও একটা হত্যা করা হয়েছে, এটা আমাদের মনে হচ্ছে। এটাকেও প্রাতিষ্ঠানিক হত্যা বলতে বাধ্য হচ্ছে। দায়টা তো একেবারেই প্রশাসন এবং সরকারকে নিতে হবে। এই দায় তো আর সাধারণ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বা যারা স্বাস্থ্য প্রশাসক আছেন তাদের নয়। রাজ্য জুড়ে সেলাইন নিয়ে বিতর্ক, এবং এই বিতর্কে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত সেলাইন ব্যবহার করা হচ্ছে, এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। স্যার, নিষিদ্ধ এই সেলাইন বারবার বলা হচ্ছে, তারপরেও সরকারি হাসপাতালে এই সেলাইন ব্যবহার করা হচ্ছে, এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। সরকারি নিষিদ্ধ যদি থাকে, সরকারি হাসপাতালে ঘুরছে কিভাবে এই সেলাইন? দেখুন, আপনি যেটা বলছেন একজন, আমাদের কথা হচ্ছে যে এটা একজন নয়, এটা হচ্ছে 1 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন হাসপাতালে এই রকম জাল ওষুধ, নিম্নমানের স্যালাইন এইসব ব্যবহারের ফলে প্রসূতি এবং অন্য রোগীর মৃত্যুর খবর বারবার এসছে। এবং সেটা হচ্ছে যে বর্ধমানের পূর্বস্থলী কাটোয়াতে হয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, উলুবেড়িয়াতে হয়েছে, চুঁচুড়াতে হয়েছে, বারুইপুরে হয়েছে, মেদিনীপুরে হয়েছে। এগুলো তো আমি মনে করতে পারলাম। এর বাইরেও আরও অনেক জায়গায় ঘটতে পারে, যেগুলো আমাদের এই মুহূর্তে আমার মনে পড়ছে না। 2 হচ্ছে যে অনেকগুলি ক্ষেত্রে হচ্ছে যে এই কারণটা সঠিকভাবে হয়তো বোঝা যায়নি যে কী কারণে মৃত্যু। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের যারা স্বাস্থ্য আধিকারিক আছেন, পিএমওইস থেকে সুপার, তারা বারবার হচ্ছে স্বাস্থ্য দপ্তরে কিন্তু চিঠি লিখে এই স্যালাইনের যে এরকম তার নিম্নমান, এটা নিয়ে কিন্তু বারবার চিঠি লিখেছেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে, হতাশার সঙ্গে, আফসোসের সঙ্গে লক্ষ্য করছি এখনও পর্যন্ত কিন্তু স্বাস্থ্য দপ্তর 1 বছরের মধ্যে তারা কোনো ব্যবস্থা কিন্তু নিলেন না। যখন হচ্ছে কর্ণাটক সরকার হচ্ছে যে এর বিরুদ্ধে যখন একটা তারা এরকম ব্যান ঘোষণা করলেন, তারপরে আমাদের এখানে মেদিনীপুরের ঘটনা ঘটলো এবং তারপরে তারা কিছু ব্যবস্থা নেওয়া শুরু করলেন। কিন্তু সেখানেও এখনও পর্যন্ত যে এই ওষুধগুলিকে, যেগুলি এখনও পর্যন্ত স্টোরে আছে, সেইগুলিকে নিয়ে কি করা হবে, সেগুলিকে ব্যবহার বন্ধ করা হবে কিনা, কোথায় রাখা হবে, সেগুলির পরীক্ষা নিরীক্ষা হবে কিনা, এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমি এগুলিকে স্টোর থেকে সরিয়ে নিই তাহলে বিকল্প কি ব্যবস্থা আমরা ভাবছি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই পুরোটা নিয়েই কিন্তু এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তর পরিষ্কার করে যে কোনো নির্দেশিকা দিয়েছে এটা আমরা লক্ষ্য করছি না। যে নির্দেশিকাগুলি আছে তাতে অন্তত এই ওষুধগুলি ব্যবহার করা যাবে না, বা এগুলিকে নিয়ে কি করা হবে, বা বললাম বিকল্প করতে গেলে হাসপাতালগুলিকে যদি খোলা বাজারে ওষুধ কিনতে হয় তার জন্য অর্থের সংস্থান কি হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে ধোঁয়াশাটা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। স্বাভাবিকভাবেই সমস্ত জায়গায় মৌখিক কিছু নির্দেশ বিভিন্ন জায়গায় যাচ্ছে, মিডিয়াতে কিছু কথা আমরা শুনছি, তার ভিত্তিতে কোথাও কোথাও কোনো হাসপাতাল তারা ব্যবস্থা নিচ্ছেন, তারা সেগুলিকে স্টোর থেকে অন্য ওয়ার্ড থেকে স্টোরে নিয়ে যাচ্ছেন। কিন্তু এর পরে কী হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু পরিষ্কার কোনো নির্দেশিকা আমরা স্বাস্থ্য দপ্তর থেকে পাইনি, যেটা আমাদের সব আফসোসের কথা। যেটা স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি চক্রটা নিয়ে আমাদের বহুদিন থেকেই কথা চলছে, এবং অভয়া তিলোত্তমার ঘটনার পর এটা হচ্ছে যে সবার সামনে এসে গেছে। আমাদের আশঙ্কার জায়গাটা যে বারবার বলা সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর যখন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন না, তখন কোথাও একটা সন্দেহ হয় যে দুর্নীতি চক্রের কথাটা স্বাস্থ্য দপ্তরে বারবার এসছে, এই ভেজাল নিম্নমানের জাল ওষুধপত্র এবং স্যালাইন নিয়েও সেই দুর্নীতি চক্রটা আছে কিনা এই প্রশ্নটা আমাদের মধ্যে আসছে। এবং আমরা স্বাভাবিকভাবেই এটা বলতে চাইছি যে এই দুর্নীতিটা যেহেতু দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা প্রশাসন নিচ্ছেন না, তার মানে অভিযোগ উঠছে, প্রশ্ন উঠছে, কোথাও কি এটা রাজনৈতিক বা প্রশাসনিক মদত পাচ্ছে, যার ফলে যেরকম অভয়া তিলোত্তমার হত্যাকাণ্ডকে আমরা বলেছিলাম যে রাজনৈতিক প্রশাসনিক মদতে তৈরি হওয়া
দুর্নীতি দুর্বৃত্ত চক্র যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল তার চূড়ান্ত পরিণতি আজকে হচ্ছে যে এই ঘটনাটা তো আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে বলতে বাধ্য হচ্ছি যে কোথাও আমাদের মনে হচ্ছে যে এই যে প্রশাসনিক বা রাজনৈতিক মদতে চলা দুর্নীতি চক্র তার জন্যে বলতে পারেন পরিকল্পনা মাফিক আমাদের রাজ্যের সহনাগরিককে এটা শুধু সাধারণ মৃত্যু নয় কোথাও একটা হত্যা করা হয়েছে এটা আমাদের মনে হচ্ছে। স্যার আপনি চক্রর কথা বললেন, যদি চক্রর কথাও ধরি, হাসপাতালে হাসপাতালে নিষিদ্ধ সেলাইন ব্যবহার করা হচ্ছে, কেউ মাথা নেই, কারুর অঙ্গুলে হিলনে এটা হচ্ছে না? আমরা তো বারবার বলছি যে এখনো পর্যন্ত যে জন্যে হাসপাতালের যারা প্রশাসনে আছেন তাদের কাছে খুব পরিষ্কার ভাষায় সরকারের কাছ থেকে লিখিত নির্দেশিকা নেই যে এগুলির ব্যবহার করা যাবে না, বা যেগুলি এখনো পর্যন্ত আমার ওয়ার্ডে আছে যেগুলিকে কোথাও কোথাও স্টোরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই বোতলগুলিকে নিয়ে কি করা হবে। এবং আরও গুরুত্বপূর্ণ যে এগুলির ব্যবহার আমি বন্ধ করলাম, এগুলি তো জীবনদায়ী ওষুধ, তাহলে মানুষের যখন প্রয়োজন হবে তারা কোথা থেকে সেই ওষুধটাকে সরকারি হাসপাতাল সংগ্রহ করবেন, সেটারও তো অর্থের সংস্থান কি হবে, এটারও তো একটা খুব পরিষ্কার নির্দেশ থাকা দরকার। কিন্তু কোথাও আমরা পাচ্ছি না, দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে। আমাদের শেষ যারা অসুস্থ হয়েছিলেন তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্যে তাদেরকে আরও বড় হাসপাতালে রেফার করতে হলো। এই সবটা নিয়েই একটা প্রশ্ন উঠে যাচ্ছে এবং অভিযোগটা যেটা আমাদের মনে আসছে সেটা আরও দৃঢ় হচ্ছে। স্যার সাধারণ মানুষ অসুস্থ হলে সরকারি হাসপাতালে যাবে, এটা স্বাভাবিক, এবং সাধারণ মানুষ ছুটে যাবে, কিন্তু এই রকম যদি বিষাক্ত সেলাইন এই হাসপাতালে, সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছে, তাহলে তারা সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? তারাই তো ভরসা হারাবে। সাধারণ মানুষের ভরসার জায়গা যে সরকারি হাসপাতাল, তাদের সে ভরসার জায়গার উপরে আস্থাটাকে তো দীর্ঘদিন ধরেই ধীরে ধীরে শেষ করে দেওয়া হয়েছে। দিনের পর দিন স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত দুর্নীতি, ওষুধ নিয়ে বলুন, সরঞ্জাম নিয়ে বলুন, মৃতদেহ নিয়ে বলুন, মেডিকেল কলেজের জমিগুলোকে নিয়ে বলুন, সরকারি মেডিকেল কলেজের ছাত্রদের পাস ফেল, এই যে অভিযোগ অর্থের বিনিময়ে করানো হয়, এগুলো কি কোথাও সরকারি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুনাম বাড়ায় তো না। স্বাভাবিকভাবেই মানুষের আস্থা সরকারি হাসপাতালের প্রতি এই ঘটনা দেখে আরও দিন দিন কমবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে তবুও হচ্ছে যে যারা প্রান্তিক এবং অর্থনৈতিক অবস্থার মানুষ তাদের কাছে তো আর কোনো উপায় নেই যে হাসপাতালে গিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করানো ছাড়া। এখন তারা যদি এখনও পর্যন্ত যাচ্ছেন এবং তারা এই পুরো অব্যবস্থাটার, পুরো দুর্নীতির, পুরো জাল ওষুধ চক্র, সেই ওষুধের ব্যবহার, তার শিকার হয়ে তারা অনেকেরই তাদের শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন, শারীরিক বিপর্যয় ঘটছে, অনেকের মৃত্যু ঘটছে। সেই জন্যই তো আমরা বলছি যে প্রশাসন এবং যে রাজনৈতিক মদত আমাদের এই দুর্নীতি চক্রটাকে প্রশ্রয় দিচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে একদম তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও, অভিযোগ থাকা সত্ত্বেও, তাহলে কোথাও আমাদের একটা মনে হচ্ছে যে তারা ব্যবস্থা না নিয়ে কি পরিকল্পনা মাফিক আমাদের সহ নাগরিকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছেন না। আমরা সেজন্যই এটাকে প্রাতিষ্ঠানিক হত্যা বলতে বাধ্য হচ্ছি। অবশ্যই এই মৃত্যুর দায়টা প্রশাসন এবং সরকারকে নিতে হবে। তারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠছে, দুর্নীতি কি অভিযোগ ওঠার পরেও তারা ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদেরকে স্বপদে বসিয়ে রাখছেন, কোথাও কোথাও হচ্ছে যে তাদেরকে প্রাইজ পোস্টিং দিচ্ছেন এবং হচ্ছে যে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। স্বাভাবিকভাবেই দায়টা তো একেবারেই প্রশাসন এবং সরকারকে নিতে হবে। এই দায় তো আর সাধারণ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বা যারা স্বাস্থ্য প্রশাসক আছেন তাদের নয়। একদম শেষ প্রশ্ন করব, এই সেলাইন কাণ্ডে এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, চক্রের কথা বলা হচ্ছে, এটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে, আজ মামলা হয়েছে, দুটো মামলা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে। এটা তো এমনিতেই নিষিদ্ধ রয়েছে, আর কি কি দাবি তোলা হচ্ছে বা আর কি হতে পারে এতে? আমরা যেমন ইতিমধ্যে একটা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস দাবি করেছি, পিআইএলএ মহামান্য হাইকোর্টকে নির্দেশ দেবেন, এটা তাদের বিষয়। আমরা দাবি করেছি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দরকার, পুলিশ এবং যারা এরকম যারা অবস্থানে আছেন তারা উপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করেন
এবং আমরা দাবি করেছি পুরো বিষয়টার একজন কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করে যারা যারা দোষী তাদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে আসা এবং বিচার প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে আসা, আমরা এই দাবি করেছি। শুনলাম আমরা চিকিৎসক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।